ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বয়সের বার্ধক্যে পৌঁছে যায়। আপনারা কষ্ট নিয়েন না, আমি বুড়া বুড়ি শব্দটা বলি, কষ্ট নিয়েন না। বুড়া বুড়ি মানে এলাকায় বললে ভালো বুঝে আসবে, কে জন্য আপনারা অনেক বৃদ্ধরা আছেন, আপনারা কষ্ট নিয়েন না। তো আল্লাহ বলতেছেন, তোমরা যারা সন্তান, তোমাদের বাবা মা যদি তোমার কাছে থাকা অবস্থায় বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বুঝে আসছে সবার? বুড়া বুড়ি হওয়ার আগেও তো খারাপ আচরণ করা যাবে না, কয় বুড়া বুড়ি হয়ে যাওয়ার পর তারা বাচ্চা হয়ে যায় দিন দিন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার আব্বার বয়স যখন 55-60-এর কাছাকাছি যাবে, বলবে চিপস খাবা, এমন এমন জিনিস বলবে যা বাচ্চার আছে। আমার আব্বা 60-এর কাছাকাছি যাওয়ার পরে এমন জিনিস খাওয়া শুরু করছে, আইসক্রিম খায়, চিপস খায়, কি খায় না খায়। 3 বছর আগে মারা গেছে। বাচ্চাদের জন্য কিছু নিলে বাচ্চাদের সাথে কারাকারি করে এগুলো নিয়ে খাইত। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মনটা বাচ্চাদের মতো হয়ে যায়। তখন আপনি ভাববেন, আমি ছোটবেলায় আমার আব্বা আমার সাথে একসাথে ছিল, আপনি ভাববেন যে আমার বলটা, যে বলটা দিয়ে আমি খেলতাম, 100 বার বলটা পড়ে গেছে, আমার বাবা 100 বার উঠাই দিছে, আমার মা 100 বার উঠাই দিছে। সেই বাবা মা এখন আমার কাছে সন্তান, শিশুর মতো। আমি এখন মা বাবার স্থানের মধ্যে আছি, আমি তাদেরকে শিশুর মতোই যত্ন করতে হবে। তারা তো কষ্ট পায় নাই। এখন দেখেন আল্লাহ কি বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন যদি বয়স্ক হয়ে যায় অথবা বুড়া বুড়ি হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তোমার মা বাবা উভয় যদি বয়স্ক হয়ে যায় বা বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, বলেন উফ। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও কখনো তাদেরকে বলবা না। উফ, আব্বা এত কাশাকাশি করেন না তো। উফ, খালি কাশে ওই রুমের মধ্যে ভাবে বারবার। লা তাকুল্লাহুমা উফ, এই উফ বলা যাবে না। আপনার আব্বা পাশের রুমে শীতকালে রাতে কাশি দিচ্ছে, উফ, আল্লাহ বলেন লা তাকুল্লাহুমা উফ, উফ বলা যাবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? স্পষ্ট আমাদের বাংলা ভাষায় বলে, আল্লাহ তাআলা বাংলাদের মধ্যে বলে উফ উফ, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা। আব্বা কাশতেছেন কেন, কি হয়েছে আপনার, একটু তেল দিয়ে দিব আপনাকে, সুন্দর ভাষায় কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা, তোমার দয়ার ডানা তাদের উপর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, যেমন ভাবে তারা ছোটবেলায় শৈশবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তাদেরকেও তুমি এইভাবে লালন পালন করো। মা বাবা দুনিয়ায় থাকতেও এই দোয়া করবেন, দুনিয়ায় না থাকলেও এই দোয়া করবেন। দুনিয়ায় না থাকা অবস্থায় যখন দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে ভালো রাখেন, তখন নিয়ত করবেন মাবুদ কবরের মধ্যে আমার বাবা আমার মার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। এই দোয়া করা আল্লাহর কাছে।